আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি 300 ফিট শাপলা বিলে। সো চোখের ঘুম এখনো ভাঙেনি। আর আমি বনশ্রী থেকে মাত্র রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 5:38। আর এখান থেকে যাব রামপুরা ব্রিজে। সেখানে 4-5 জন কলিগ আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা যাব শাপলা বিলের উদ্দেশ্যে। আমি এখন আছি বাগানবাড়ি বাস স্ট্যান্ডে, কিন্তু শাপলা বিলের উদ্দেশ্যে 5:30টায় রওনা হওয়ায় কোনো বাসই পাইনি, তাই রিক্সায় করে রামপুরা ব্রিজে যাচ্ছি। রামপুরা ব্রিজ থেকে ভাই ব্রাদারদের নিয়ে বাসে করে রওনা দিলাম কুড়িল বিশ্ব রোডের উদ্দেশ্যে। আর এই শাপলা বিলের অবস্থান চিন্তা পার্কের একটু সামনে। কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি রিজার্ভ নিয়ে শাপলা বিল পর্যন্ত যেতে আপনাদের খরচ হবে 300 থেকে 400 টাকা। অবশ্যই আপনারা ভাড়াটি মিটিয়ে নেবেন, কেননা সিএনজি ওয়ালা ভাড়াটা বেশি চেয়ে থাকে। অবশেষে আমরা শাপলা বিলে চলে আসলাম। এই হলো শাপলা বিলের মেন গেট। এখানে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। বছরের সব সময় শাপলা ফুল ফুটতে দেখা যায়, তবে বর্ষা ও শরৎকালে এই ফুল ফোটার শ্রেষ্ঠ সময়। শাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের সকাল সকাল রওনা হতে হবে, কেননা যত সকালে আপনারা বিলে যাবেন তত সুন্দর আপনারা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। 6টা থেকে 8টা পর্যন্ত যাওয়াটা উত্তম, এরপর ফুলগুলো চুপসে যেতে শুরু করে। মূল শাপলা বিলে যেতে হলে একটি কাঠের ব্রিজ পেরিয়ে একটু হেঁটে যেতে হবে। যারা সারাদিন ঘোরাঘুরি করতে চান তারা চাইলে এই ছোট্ট রেস্টুরেন্টে লাঞ্চ সেরে ফেলতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন এটি বন্ধ ছিল। রেস্টুরেন্ট পেরিয়ে একটু সামনে আসলে মূল শাপলা বিলে পৌঁছে যাবেন। এখানে কয়েকটি দোলনা আছে। এসব দোলনা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে গ্রামে এসব দোলনা নিজে বানিয়ে তারপর দোল খেতাম। এইদিকে মহিউদ্দিন ভাই ও খালিদ ভাইও দোল খাচ্ছে। এটি দেখতে যেমন মজার, তার চেয়ে এখানে দোল খাওয়া আরো বেশি মজার। মূল শাপলা বিলে এসে এই ডিঙ্গি নৌকাগুলো ভাড়া নিতে পারেন। নৌকা প্রতি 300 টাকা ভাড়া নিয়ে থাকে এবং একটি নৌকায় আপনারা সর্বোচ্চ 3 জন উঠতে পারবেন। দর্শক, এই ছিল পূর্বাচলে অবস্থিত পদ্ম ও শাপলা রিসোর্টের কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।